আন্তর্জাতিক দুনিয়ায় এখন একটা খবর খুব শোরগোল ফেলেছে যে চীন নাকি বাইরে থেকে নারী নিয়ে এসে তাদের চীনি ছেলেদের সাথে বিয়ে দেবার জন্য। জাতিসংঘ এই নিয়ে অনেক কথা বলেছে। জাতিসংঘ ছাড়াও আরও যারা আছে এইসব সংস্থা তারাও খুব চিন্তা ব্যক্ত করেছে। বাংলাদেশ দূতাবাসও, চীনে যে বাংলাদেশ দূতাবাস, তারাও চীনকে সতর্ক করেছে। 1953 সালে চীন এক সন্তান নীতি গভর্নমেন্ট থেকে প্রয়োগ করে। এরপরে 1913 সালে সেটা ওরা 2 সন্তান নীতিতে চলে যায়। এইবার 1913 সালের পরে ওদের এই সমস্যা আরও বৃদ্ধি পায়। এখন ওরা 3 সন্তান নীতি ডিক্লেয়ার করেছে, তোমরা 3 সন্তান নিতে পারো। কিন্তু তা সত্ত্বেও এখন দেখা যাচ্ছে ওদের 4:2:1, তার মানে দাদু, দিদিমা, ঠাকুরদা, ঠাকুমা 4 জন, তারপরে হচ্ছে স্বামী স্ত্রী, তার নিচে 1 জন বাচ্চা। তার মানে ওই 1 জনের ওপর 6 জন ডিপেন্ড করছে। এই অবস্থায় এখন চীন দাঁড়িয়ে আছে। ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা ওখানে প্রচুর কম। 135 জন পুরুষ থাকলে সেই তুলনায় মহিলা 90 থেকে 100 জনের মধ্যে। সুতরাং এর মধ্যে ভ্রূণ হত্যাও চলছে আমাদের ভারতের মতোই। ওইখানে পুরুষ সবাই চায়, মেল চায়, ফিমেল চায় না। সেই জন্য গুপ্তজিতে সবাই ভ্রূণ হত্যা চালুর জন্যই আজকে এই অবস্থা চীনের দাঁড়িয়েছে। এবার 2000 প্লাস ওখানে পণ যে আর কি ডাউরি সিস্টেম, সেইটা এখন প্রচুরভাবে চালু হয়ে গেছে। চীনা মেয়ে হলে তাদের অনেক ডিম্যান্ড, তার বাবা মারা অনেক টাকা পাবে। যাদের পয়সা আছে তারা চীনা মেয়ে বিয়ে করতে পারবে, কিন্তু যাদের পয়সা নেই, যারা কম রোজগার, যারা লেবার, যারা ফ্যাক্টরিতে থাকে, যারা গুদাম ঘরে কাজ করে, তাদের হাতে রোজগারও কম। সুতরাং কোনো চীনা পরিবার চাইবে না যে তাদের ওই ঘরে বিয়ে দিতে, আর ওদের বিয়ে করার মতো পয়সাও সেরকম কিছু নেই। ওই জন্য বাইরে থেকে যারা ইন্টারন্যাশনাল ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং, তাদের এখন রমরমা বাজার। এক একজন মেয়ে পিছু কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে থাইল্যান্ড, তারপর হচ্ছে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, এমনকি নর্থ কোরিয়া থেকেও তারা মেয়ে নিয়ে আসছে ট্রাফিকিং করে যে ওইখানে দেওয়ার জন্য। কিন্তু এক একজন মেয়ের প্রতি নারী পিছু 4 থেকে 40 লাখ টাকা পর্যন্ত ডিম্যান্ড। এই ব্যবসাটা এখন চীনের 3rd ব্যবসা হয়েছে। অস্ত্র, ড্রাগস, তারপরে এই হিউম্যান ট্রাফিকিং, এইটা এখন প্রচণ্ড ব্যবসা বেড়েছে। ভালো থাকবেন, আবার সামনের দিন দেখা হবে। জয়।